আমি সংসারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার শরীরটা বরবাদ হয়ে গেল, আমার নিজের চেহারাটা পাল্টে গেল। একটু সুখের জন্য, মা বাবার সুখের জন্য, বাবার সুখের জন্য, বউয়ের সুখের জন্য, ভাই বোনের সুখের জন্য দৌড়াইলেন সকাল থেকে বিকাল পর্যন্ত। আল্লাহ ভয় বান্দারে, আমি তোরে দৌড়ানোর জন্য বানাই নাই, বানাইছিলাম গোলামির জন্য। আমি তোরে বানাইছি গোলামির জন্য। আমি বানাইছিলাম ইবাদতের জন্য। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি বানাইছি ইবাদতের জন্য। কিন্তু 24টা ঘন্টার ভিতরে বান্দা দুনিয়া দুনিয়া দুনিয়া, মা বাবার সময় দেয়, স্ত্রীর সময় দেয়, ব্যবসার সময় দেয়, বন্ধু বান্ধবের সময় দেয়, বিপিএল খেলার সময় দেয়, আইপিএল এর সময় দেয়, ফেসবুক শরীফের সময় দেয়, অনলাইনে সময় দেয়। সময় নাই শুধু আল্লাহর বেলা। আমরা সময় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ কসম করে কয়, সময়ের কসম, যারা সময়ের মূল্য দিলি না তোরা ধ্বংস 100%। ব্যবসা করে অসুবিধা নাই গো, ব্যবসা করেও কোনো অসুবিধা নেই। আমার নবী ব্যবসা করছে, ব্যবসা করা সুন্নাত, ব্যবসার টাকা হালাল, ব্যবসার মতো কোনো হালাল আর কোনো চাকরি নেই। যতই সবচেয়ে বেশি আকর্ষণ কোন ব্যবসা, নবী ব্যবসা করছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, অসুবিধা নেই। কিন্তু যখন মসজিদে আযান হয়, দোকান বন্ধ করে মসজিদে চলে যাবেন। আমরা আযানটা দিলে পরে ব্যবসা জমজমায়া উঠে, ঠিক না? এই সময় শয়তান কাস্টমারদের রাস্তাতে দিয়ে আপনারা বুঝতে হবে আমার পরীক্ষা, আমার উপরে পরীক্ষা চলতেছে। আযান দিবে দৌড়াইয়া মসজিদে চলে যাবেন, ব্যবসার সময় ব্যবসা করবেন, হালাল রোজগার, সন্দেহ নাই। যুবক ভাইরা, আর না হয় হাসরের মাঠে সেদিন জাহান্নামীরা নিজেই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ নিজে বলেন, জাহান্নামীরা তো বলবে, জাহান্নামের নিজে, আমরা কেন জাহান্নামে আসছি জানি? কোন কারণে জাহান্নামে আসছি জানো? জান্নাতীরা হয় জানতাম, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা, কেন জাহান্নামে এসে থাকে? জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসছি প্রথম নম্বর কারণটা, জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসে এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এক জান্নাতীরা বলবে, জাহান্নামীরা দুনিয়ার জমিনে নিউ মার্কেটে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা দিতাম। আমি জান্নাতি, বন্ধুরে তুই কেন জাহান্নামী? জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে নিউ মার্কেটে ব্যবসা করছি, কিন্তু আযানটা যখন দিত তুই দেখতাম দোকানটা বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই তো মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না রে বন্ধু, তাই আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। দুই নম্বর বলে, দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে আমরা এতিমদের খাবার দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে খাবার দিতাম না। কিচ্ছু না, কিচ্ছু না। এদিকে পাগল, আমরা কি পাগল? পাগলের যারা পাগল দিকে দেখে আমরা আমার দিকে আমার বাবা এদিকে না দিয়ে
মুসলমানরা করছে। যুবক ভাইরা, প্রতিটা কথা এখন দিয়ে লাগা, পায়ের তো ছেড়ে দিব, কিন্তু কি নিয়ে যাইবে? আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটা কথাও আমি আননেসেসারি বলি না, ফাউল কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করি নাই। দুইটা পায়ে ধরে বলি, কথাগুলো একটু ফলো করেন। জাহান্নামীরা বলতে থাকবে আমরা জাহান্নামে আসছি, প্রধান কারণটা হলো দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আপনাদের নিউমার্কের মসজিদ আছে, সুন্দর মসজিদ আছে, মাঝে মধ্যে আমি ভাষণ নামাজি ব্যবসা করে আপনার নিউমার্কের। আর আমি এখন কোনো নামাজ পড়েন না, আমি গেছি বেশি লাভবান হয়েছে, আমি সব মিলাই দেখেন আমাদের তেল ছুটে আছে, আমরা সে ভালো আছে। যদিও দেখা যায় বাহ্যিক চোখ দিয়ে আপনি একটু ফিরে আসেন, কিন্তু বিতর্কতা আপনি শান্তিতে নাই, সে শান্তিতে আছে। বাস্তব না বাস্তব? একটা সুন্দর মসজিদের পাশে আছে, আজান দিশের বেলা ব্যবসার লাল বাতি জ্বলো, আমি মসজিদে আছি। পারবেন না এটা? বলে মাহফিল করানোটা সার্থক হবে, আমার কথা বলাটাও সার্থক হবে। আর যদি ওয়াজ শুনে গেলাম ধরে নিচ্ছে ভুলে গেছে। আমার যুবক জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছি, এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। দুই নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে ইতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না। আমার